এই প্রেস কনফারেন্সটা এই কারণে যে আমাদের আজকে ফার্স্ট লুক চলছে, এই জন্য আমরা প্রেস কনফারেন্সদের ইনভাইট করেছি, যারা রিপোর্টার ভাইরা আছেন তাদের ইনভাইট করেছি। তো এই জন্য আজকে আপনাদের ডাকা যে আমরা ফার্স্ট সিনেমা শুটিং হওয়ার আগে একটা ফার্স্ট লুক করতে হয়, তো আমরা এটা অন্যরকমভাবে করলাম, সেই জন্য আপনাদের আজকে ডাকা। একটু যদি কাহিনীটা বোঝান যে ছবিতে কী কাহিনী নিয়ে করছেন, আপনার কি সমাজকে মেসেজ দিতে চাইছেন? সবাইকে মেসেজ দিতে চাচ্ছি যে কাউকে ছোট করে দেখা যাবে না, প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথাটা হচ্ছে আমার সিনেমাটা হচ্ছে বস্তি মুখ্যমন্ত্রী আছেন, আমাদের যারা যারা আছেন, খুব হাই লেভেল একটা সিনেমা চলছে, এটা কমার্শিয়াল মুভি। তো মেসেজটা হচ্ছে এটা যে বস্তিতে যারা আছেন তারাও হাই লেভেল কিছু হতে পারেন, সেটা আমাদের মনে রাখতে হবে সবাই। এটাই আমি মেসেজ দিচ্ছি যে মানুষ কখন কোন সময় কি হয় সেটা কেউ জানে না, কখন কেউ জানতেও চায় না, কিন্তু হয়ে যাওয়ার পর বুঝতে পারে যে এতটা ইম্পর্টেন্টভাবে কি করে বেড়ে গেল সে। তো আমি বলতে চাই যে মনুষ্যত্বটা সবার কাছে রাখা তার দরকার, আর আমরা কাউকে ছোট করে কোনো কথা বলবো না। আমরা জানতে পারবো ছবির নাম ইমানদার। ইমানদার কেন বাংলা ছবি? ইমানদার হচ্ছে এমন একটা মুভি, আমাদের রিপোর্টার ভাইদের, আমার এই সিনেমাটার একটা রিপোর্টার আছে, যেটা হচ্ছে ওনার নামেই আমি ঠিক করেছি। উনি একটা সৎ একজন মানুষ, তাকে একটা কোনো কারণ বিষয় তাকে মরতে হয়, মার্ডার করে দেওয়া হয়। সে ভালো কাজের জন্য ওনাকে ভালো কাজ করতে দেওয়া হয় না। 2-3বার ব্রেকিং নিউজ করার পর তো বেসিক্যালি কি হয়, এই ওকে বাজারের মধ্যে সবার সামনে মরতে হয়। উনি থাকে খুব ভদ্র, শিষ্ট, শিক্ষিত, ইমানদার মানুষ একজন। মানে ইমানদার হলেই যে মুসলিম হিন্দু থাকবে এরকম কিন্তু কোনো আমরা বলছি না। ইমানদার হচ্ছে উনি একজন সুন্দর একজন মানুষ, যেটা সৎ সাংবাদিক যাকে বলা হয়। তিনি নিজের কর্তব্যটা নিজের জন্য, সবার জন্য উনি কর্তব্যটা পালন করেছেন, কিন্তু বেসিক্যালি কি হয়, তাকে সৎ হওয়ার জন্য মরতে হয়। এই জন্য যে মারা যায় তার সাথে আপনার কি সম্বন্ধ? তিনি আমার বাবা হন। আর আমি পড়াশোনা শিখেছি 5 পর্যন্ত, তারপর আমার বাবা মরে যাওয়ার পর আমি আর পড়াশোনা করি না। আমার যে দিদি আছে সেই দিদি ডিএসপি দীপান্বিতা মুখার্জি, আমরা বস্তিতে থেকে আমরা পড়াশোনা করে হাই লেভেল, আমার দিদিকে আমরা সবাই হেল্প করে ডিএসপি দীপান্বিতা মুখার্জি করি। ছবিটা হলে কোন ভাষায় আসছে আর কবে নাগাদ আসতে পারে? আমার এটা হচ্ছে প্যান ইন্ডিয়া চলছে, টোটাল আমরা 3টে দেশে অলমোস্ট রিলিজ করব। সেটা হচ্ছে আমার থাইল্যান্ডে আছে, বাংলাদেশ প্লাস আমাদের ইন্ডিয়া, প্যান ইন্ডিয়া কথাবার্তা অলমোস্ট হয়ে আছে। কবে নাগাদ ছবিটা হলে আসতে পারে? সেটা আমি নেক্সট আপনাদের যখন আমি ইনভাইট করব, নেক্সট যেতে আপনাদের অবশ্যই আপনাদের বলবো। কবে থেকে শুরু হবে শুটিং? এটা আমি এখন বলবো না আপনাদের, এটা আমাদের সিক্রেট একটা ব্যাপার। ফিল্মের মধ্যে আপনারা জানেন এখন ফিল্ম জগৎটা এমন একটা জগৎ হয়ে গেছে, মাঠ দাঙ্গা রাজনীতি ঢুকে গেছে। তো বেসিক্যালি এই ব্যাপার নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। কবে, কখন, কোন সময় সেটা আপনাদেরই আমি জানাবো ঠিক টাইমে। কোন জায়গায় শুটিংয়ে যাবেন? এটা হচ্ছে দুয়ারচে যাচ্ছি, আমাদের টালিগঞ্জে শ্যুট আছে, দেন থাইল্যান্ডে শ্যুট আছে, 0 পয়েন্ট ওখানে শ্যুট থাকবে বরফের জায়গায়, আর আছে আমাদের কলকাতার কিছু জায়গায় আছে। মিউজিক দিয়েছেন আমাদের আরশাদ, এবং প্লেব্যাকও উনিই করেছেন আরশাদ। আমাদের নতুন 4টে গান টোটাল, সবাই খুব ভালো বললো, যাদের কাছ থেকে আমরা সিনিয়রদের কাছে আমরা শুনিয়েছি, তো অলমোস্ট ভালো বলেছে। এটা কি আপনি কি প্রথম ছবি করতে যাচ্ছেন না এর আগে করেছেন? এর আগে আমি অসংখ্য সিনেমা করেছি। বেসিক্যালি আমি আগে ডিরেক্টর ছিলাম না, এখন ডিরেক্টর হয়ে গেছি, ডিরেক্টর কার্ড আছে। তো বেসিক্যালি কার্ড হয়েছে মানে নিজেই করতে পারি। তো আগে একটা করেছি, এখন আমার 2য় নম্বর সিনেমা চলছে। কি বার্তা দেবেন? বার্তাটা আমি দিতে চাচ্ছি যে আমার যে সিনেমাটা আমি বের করছি, তো সাংবাদিক ভাইদেরও আমি বলছি যে আপনাদের নিয়ে আমার এই সিনেমাটা, আপনারা এত কষ্ট করে এত কিছু করে আমাদের কাছে আপনাদের বার্তাগুলো পাঠিয়ে দিন, বা সবার বার্তাগুলো আমাদের কাছে পৌঁছে দেন। তো আপনারা সেই সম্মানটা, যোগ্য সম্মানটা আপনারা পান না। এন্ড অফ দ্য ডে যে ভালো থাকে তাকেও মরতে হয়, বা হেনস্থা হতে হয়, বা অপমানিত হতে হয়। তো আপনাদের জন্য আমি এই সিনেমাটা আপনাদের ভেবে আমি বানিয়েছি। তো আমি চাই যে আপনারা আপনাদের দিক দিয়ে আপনাদের শক্তভাবে সব কিছু করুন, আর আমাদের কাছে আপনারা আসুন। আমরা চাই আপনারা যদি আমাদের কাছে আসেন। আমি সবাইকে মেসেজ এটা দিতে চাই যে যারা নিউজ পোর্টাল করছেন, যে সাংবাদিক ভাই যারা আছেন, খুব ক্রিটিক্যাল সিচুয়েশনে তারা পৌঁছে যান, তারা নিজের জীবনের মায়া করেন না।
তো বেসিক্যালি আমি এই মেসেজটাই দিতে চাই যে যারা আছেন নিউজ চ্যানেলে, যেগুলো আছেন রিপোর্টার বা যে ভাই বা বোন যেই যেখানে যাক না কেন, সবাইকে সম্মান করবেন। এবং পার্সোনালি আমাদের নিউজ চ্যানেল যারা চালাচ্ছেন, যাদের জন্য আমরা বাড়িতে বসে বসে সব কিছু দেখতে পারি, সব কিছু হাতের মুঠোয় পাই, কিছু একটা হয়ে গেলে আমরা বেরোতে পারি না, তাদের জন্য তারা আমাদের ইনফরমেশন দিয়ে দেয়। তো তাদের একটু ঠিকঠাক করে সম্মান দেওয়ার চেষ্টা করবেন আপনারা। ছবিতে আশাবাদী কতটা? দেখুন, সবাই তো, সব প্রডিউসার, সব ডিরেক্টর চায় যে এই সিনেমাটা খুব হিট হোক। তো এটা হচ্ছে আপনাদের উপরে আর আমার দর্শক ভাই যারা আছেন তাদের উপরে আমি ছেড়ে দিচ্ছি। এটা তো কেউ বলতে পারবে না এই সিনেমাটা কতটা আশাবাদী। আপনারা অবশ্যই, আমার আজকে ফার্স্ট লুক হচ্ছে, আপনারা আসছেন, অবশ্যই আপনাদের আমরা সিনেমা রিলিজ পর্যন্ত আপনাদেরই আমি রাখবো, আর আপনাদের ইনভাইট করব, রাখবো এটা সরি ভুল হয়ে গেছে আমার কথাটা, কিন্তু আপনাদের আমরা ইনভাইট করব, আপনারা আসবেন, প্লাস আপনারা এই জিনিসগুলো আপনারা মানুষের কাছে পৌঁছে দেবেন। সৌরভদা, চাইল্ড আর্টিস্ট নিয়ে কি বলবেন? চাইল্ড আর্টিস্ট আমি একটু বলছি, স্যার অনেক কিছু হাইড রাখছেন, কারণ আমাদের এই ছবিটা নিয়ে একটা বিবর্ষ প্রমোশনাল স্ট্র্যাটেজি তৈরি হয়েছে, ঠিক আছে, যেটা বিবর্ষ কিছু আর্টিস্ট রয়েছে আমাদের খুব নোন পরিচিত কিছু আর্টিস্ট ছবিতে, এবং ছবির লোকেশন বা শুটিং ডেট, কবে থেকে আমরা শ্যুট যাবো, এগুলো সবগুলোই আমরা আপনাদের মাধ্যমে, থ্রু প্রেস মিডিয়ার মাধ্যমে আমরা দর্শক পর্যন্ত পৌঁছাবো, এবং সেগুলো কিছু প্রমোশনাল ট্রিক্স থাকবে, স্ট্র্যাটেজি থাকবে, যেই জন্য স্যার বারবারই একটা জিনিস আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছে যে আমি এখন বলছি না বা এখন রিভিল করছি না। তার কারণটাই এটা যে আমাদের কিছু প্রমোশনাল স্ট্র্যাটেজি রয়েছে, সেই মতো আমরা এগোবো। আচ্ছা সৌরভ, এই যে লুক আপনি এসেছেন, কি বলবেন, এটা কি? এটা হচ্ছে আমার বাবাকে যখন মেরে দেয় আমার চোখের সামনে, আমি তখন, এইটা হচ্ছে আমার ছোটোবেলা, এটা হচ্ছে আমার ছোটোবেলা। এর মেকআপটাও টোটাল অলমোস্ট আমার মতোই থাকার কথা ছিল, কারণ কোনো কারণ বিষয় ও আসতে লেট করেছে, প্রচুর জ্যাম হয় আপনারা জানেন, অবশ্যই ও আসছে কলকাতার বাইরের থেকে। তো বেসিক্যালি এই মাত্র এসে পৌঁছালো, আপনাদেরও আমি দাঁড় করিয়ে রেখেছি বা বসিয়ে রেখেছি বা সময় আপনাদেরও নষ্ট করিয়েছি শুধু এর জন্য। ও হচ্ছে আমার ছোটোবেলা করছে। তো বেসিক্যালি ওই লুকটা আমি সেইভাবে দেখাচ্ছি না, ছেলেটা খুব ভালো, আপনারা সবাই আশীর্বাদ করবেন যে ও যেন ভালো কিছু করতে পারে। ও আমার ছোটোবেলা, আর একে দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমার সেকেন্ড লিড নায়িকা। তা ওর কাছ থেকে কিছু জেনে নিন আপনারা। কি বলবেন আপনার চরিত্র সম্বন্ধে? আমার চরিত্রটা তো আমার খুব ভালো লেগেছে, আর আমি খুব এক্সাইটেড এই মুভিটার জন্য। আর সিএম হচ্ছে আমার বাবা অ্যাজ আ ক্যারেক্টার, সো খুব এক্সাইটেড। আপনার নাম? আমার নাম হচ্ছে আদ্রিকা ঘোষ, আর আপনার অ্যাজ আ ক্যারেক্টার পিয়া দত্ত। বাবু, আপনার নাম বলো। আমার নাম পার্থিব কুমার ব্যানার্জি। যা প্লে করছো তার মধ্যে কি নাম আছে তোমার? ভালো নাম কি রেখেছো তার মধ্যে? নিশিত। নিশিত। আর এটা হচ্ছে আমার ছোটোবেলার নায়িকা, যেটা খুব হাইলাইট, আমি এখনও করিনি। এর বড়োবেলা এমন একজন আছে যে সবাই আপনাকে চেনেন এবং দেশ বিদেশ সবাই তাকে চেনে, ঠিক আছে। তো এখন আমি ওইটাও হাইড করলাম, একটু আগে শান্তনুদা বললো, তাই এ হচ্ছে তার ছোটোবেলা করছে। তুমি যদি কিছু বলতে চাও বলতে পারো। কি বলবে? আমার এই শুটিংটা খুবই ভালো লেগেছে, আমার এই ক্যারেক্টারটা। কি নাম তোমার? ডালিয়া খাতুন। এই কি প্রথম অভিনয় করছো না এর আগে কোনো জায়গায় অভিনয় না, করেছো? এটা প্রথম। এটা প্রথম। ধন্যবাদ। ধন্যবাদ। থ্যাংক ইউ অল।